সম্প্রতি ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিয়ে বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। তারা শর্ত দিয়েছে অ্যাপটি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে বিক্রি করতে হবে অথবা মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাপটি নিষিদ্ধ করবে। ওই বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যার ফলে এটি আইনে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের উপর নজরদারি করছে চীন সরকার, আর এ কারণে তরুণদের মধ্যে টিকটকের জনপ্রিয়তা ও ব্যবহার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। শুধু যুক্তরাষ্ট্রেই 17 কোটি টিকটক ব্যবহারকারী রয়েছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি টিকটক, তবে এবারে এর জবাব দিল অ্যাপটি। টিকটকের চীনা মালিক বাইডেন্স জানিয়েছেন, মার্কিন চাপের মুখে তাদের টিকটক বিক্রি করার কোনো ইচ্ছা নেই। যুক্তরাষ্ট্রের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বাইডেন্স। তারা বলেছে তাদের সংস্থা কখনো মার্কিন তথ্য সরবরাহ করেনি এবং করবেও না। বাইডেন্স আরও জানিয়েছে, প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাবে তারা। টিকটক নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। টিকটক বিক্রি করার জন্য 9 মাসের আলটিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র। আইনটিতে বলা হয়, আগামী 9 মাসের মধ্যে চীনা কোম্পানি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে টিকটক বিক্রি করে দিবে, তা না হলে যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপ ব্লক করে দেওয়া হবে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে আরও অতিরিক্ত 3 মাস সময় নেবে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে টিকটকের প্রধান শৌজি চিউ বলেন, আমরা আত্মবিশ্বাসী এবং আমরা আদালতের লড়াই চালিয়ে যাব। তথ্য এবং সংবিধান আমাদের পক্ষে। এতটুকু নিশ্চিন্ত থাকুন, আমরা কোথাও যাচ্ছি না। ই-মার্কেটের প্রধান বিশ্লেষক জেসমিন এনবার্গ বলেন, অনেকে লোভনীয় এই অ্যাপটিকে নিজেদের আয়ত্তে নিতে চাবে, তবে বেশিরভাগই এন্টি ট্রাস্টের প্রতিবন্ধকতা দূর করতে পারবে না। তার মতে, শুধু বৃহত্তম ও প্রভাবশালী প্রযুক্তি জায়ান্টদের পক্ষে টিকটক কেনা সম্ভব। টিকটকের মতে, বাইডেন্সের চীনা প্রতিষ্ঠাতা কোম্পানি 20% শেয়ারের মালিক, আর বাকি শেয়ার বিনিয়োগকারীদের মালিকানাধীন। বাইডেন্স নিজের মালিকানাধীন আরেকটি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম টোটিয়াওর অফিসিয়াল অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্রের আইন অসাংবিধানিক। এই আইনকে আদালতে চ্যালেঞ্জ করা হবে। টিকটক বিক্রির কোনো পরিকল্পনা নেই বাইডেন্সের। ফারিহা ইসলাম মিম, দেশ টিভি।